সরকারি 7 কলেজকে মানহীন শিক্ষা দিয়ে বছরের পর বছর শিক্ষার্থীদেরকে রাজপথে রেখেছে। গত 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঝরিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, সেখানে আমাদের শিক্ষক মহোদয়গণ তাদের কোনো সিম্প্যাথি ছিল না। কখনোই শিক্ষার্থীদের পক্ষে গিয়ে তারা বৃহত্তর আন্দোলন কখনোই ডাক দেয়নি। কিন্তু যখনই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রশ্নে রাজপথে গিয়ে সরকারকে যৌক্তিকতা বুঝিয়ে একটি চূড়ান্ত সমাধানের পথে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে আমাদের পরম শ্রদ্ধায় শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের অনৈতিক উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন, উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয়। এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে। অত্যন্ত পরিতাপের বিষয়, বৃহত্তর শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না এবং এখনো পর্যন্ত নেই। কিন্তু আমাদের যারা শিক্ষক মহোদয়গণ আছেন, তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে, রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি 7 কলেজে তারা থেকে যাচ্ছেন এবং থেকে যাওয়ার নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই। অত্যন্ত কষ্ট লাগে যখন উচ্চশিক্ষার ক্লাসরুমে ঠিকমতো শিক্ষক মহোদয়গণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার প্রোভাইড করে না। যখন শিক্ষক মহোদয়গণ শিক্ষার্থীদের মন মতো করে কোনো প্রকার শিক্ষা অ্যানালাইসিস না করে ক্লাসরুমে আসে, তখন শিক্ষার্থীরা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়। কাজেই আমরা শিক্ষক শব্দের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা দেখেছেন কখনোই দাঁড়াইনি। এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো পসিবল না, সম্ভব না, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়। কিন্তু রাষ্ট্র শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে যে ধরনের শিক্ষক নিয়োগ ক্রাইটেরিয়া চালু করবে, আমরা সেটাকে স্বাগত জানাবো। কারণ আমরা গুণগত মানের বিকাশ চাই। শুধুমাত্র ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে সার্টিফিকেট মার্কা একটি শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্ণতা কাটছে না। অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যার পথ পিছনে ঠেলে দিয়েছে এই শিক্ষা সিন্ডিকেট, যারা গুণগত মানের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে। কিন্তু শিক্ষক শব্দের বিপক্ষে আমাদের অবস্থান না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে বিগত সময়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে। তারা জানিয়েছে এগুলো যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য অনেক বেশি সমৃদ্ধ, এই ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের স্বকীয়তা বজায় রেখে ডিসিপ্লিন আকারে বিভক্ত করে অনার্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। কাজেই এখানে কোনো শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সাংঘর্ষিক পরিস্থিতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে মিথ্যা কথা বলে গতকাল আমরা দেখেছি একজন শিক্ষিকা, তিনি শিক্ষার্থীদেরকে বলছে যে ইউজিসি এখানে উচ্চ মাধ্যমিক রাখবে না, এমন নিয়ম করছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল। কাজেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সাথেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অধ্যক্ষ মহোদয় রেখেছে, যাতে করে কোনো প্রকার মিথ্যা বানোয়াট কথা না আসতে পারে। সামষ্টিক প্রেক্ষাপটে প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা মূল দাবি রাখছি, যেহেতু অধ্যাদেশ হয়ে গেলেই সামষ্টিক সমস্যাগুলো মিটে যায়, সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকলের সামনে পরিষ্কার করতে হবে। আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে 7 কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে। কারণ আমাদের ভাইগণ, আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। শিক্ষার অধিকারের জন্য রক্ত দিতে দিতে আমাদের রক্তও এখন আর বের হতে চায় না। বাবা মায়েরা অনেক বেশি টেনশনে থাকে আমাদের নিয়ে। কাজেই চূড়ান্ত সমাধান অধ্যাদেশ এবং অধ্যাদেশের মাধ্যমেই সবকিছু পরিষ্কার করতে হবে। আপনারা জানেন, আজকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। কারণ
যে শিক্ষক মহোদয়গণ গত 8 বছরে শিক্ষার্থীদের প্রশ্নে একদিন সামষ্টিকভাবে রাস্তায় নামেনি, তারাই শুধুমাত্র স্বার্থান্বেষী মহলের মতো করে গতকাল রাজপথে গিয়ে তারা দাঁড়িয়েছিল, ইউজিসিতে গিয়ে তারা ডিস্টার্ব করেছে শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে। কাজেই এই শিক্ষার্থীরা যেহেতু কর্মচারী দিয়ে গতকালকে পরীক্ষা নিয়ে ওনারা রাষ্ট্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করেছে, কাজেই শিক্ষার্থীরা আজকে ইডেন কলেজ সহ ঢাকা কলেজ বিভিন্ন ক্যাম্পাসে তারা পরীক্ষা বয়কট করে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত চারদিকে স্লোগান হচ্ছে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে। এই স্লোগান বিস্ফোরিত হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া, রাষ্ট্রীয় বিধান ছাড়া শিক্ষার্থীদের নৈতিক দাবি থেকে কোন প্রকারের অপরাজিত শক্তি আর পেছনে ফেরাতে পারবে না, না এবং না। কারণ শিক্ষা অর্জন করতে এসে আমরা আর কোনো রক্ত দিতে প্রস্তুত নই। আপনারা জানেন এই শহরে উচ্চশিক্ষার জন্য আর কেউ রক্ত দেয় না। এই ঢাকা শহরের মানুষ অন্য ক্যাম্পাসের জন্য একটা মিনিট কোনোদিন অসহ্য হয়েছে, তাদের ব্লকেট করা হয়েছে, কিন্তু গত 8 বছরে 7 কলেজ শিক্ষার্থীরা বারবার কেন রাজপথে যায়? তারা কি একবারও সমাধান করেছে আমাদের শিক্ষক মহোদয়গণ? তাহলে রাষ্ট্র যেখানে সুস্পষ্ট সমাধান দিচ্ছে, সুশৃঙ্খল সমাধানের পথে, সেখানে রাষ্ট্রের কাছে বাধা দিয়ে তারা কোন ধরনের সিন্ডিকেটের সেই কালো হাতকে তারা শক্তিশালী করতে চায়? আপনারা জানেন এক ক্লাসে 300-400 শিক্ষার্থী ভর্তি করা হয়। পৃথিবীর কোন নিয়মে আছে 300-400 শিক্ষার্থী এক ক্লাসে বসবে? তারা বলে উচ্চশিক্ষার সংকোচন। আমরা বলি গুণগত মান ছাড়া যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা হবে উচ্চশিক্ষার সংকোচন। যদি গুণগত মানের উচ্চশিক্ষা দেওয়া হয় তাহলে সেটাই হবে উচ্চশিক্ষার প্রসারণ। কাজেই আমরা প্রসারণের পক্ষে, মানহীন উচ্চশিক্ষার বিপক্ষে, এবং শিক্ষা সিন্ডিকেটের প্রেসক্রিপশন যেটাকে উচ্চশিক্ষার সংকোচন বলছে, আমরা সেটাকে উচ্চশিক্ষার বিকাশ বলছি। এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে, আন্তর্জাতিক শিক্ষার সাথে তাল মিলিয়ে আমরা এই গুণগত পরিবর্তনকে সাদরে গ্রহণ করছি। তারা একটি কথা বলে যে এখানে অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরা সম্পৃক্ত। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার মাস্টার্স প্রত্যেকটি শিক্ষার্থী এখানে আছে, এবং তাদের দহন দেখলে এই রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত কালকে নিতেও বাধ্য হতে পারে। বরঞ্চ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এখানে মাস্টার্স অনার্সের শিক্ষার্থীরা। একদম ভুল এবং নেতিবাচক মন্তব্য, যখন তারা সঠিক যুক্তিতর্কে আসতে পারে না, ঠিক সেই মুহূর্তে মিথ্যা তকমা দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায়। কাজে আপনারা সাংবাদিক মহোদয়গণের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা ক্লাসে ক্লাসে প্রয়োজনে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সাক্ষাৎকার নেবেন। একজন শিক্ষার্থীও দেখবেন এই উচ্চশিক্ষা সিন্ডিকেটের পক্ষে কথা বলবে না। তারা সুস্পষ্টভাবে দেখিয়ে দিবে তার শিক্ষক কিভাবে করে নৈতিকতা বিসর্জন দিয়ে ক্লাসরুমে ঠিক মতো পড়ায় না, সিগনেচার দিয়ে চলে যায়। এটা কোনো শিক্ষার নিয়ম হতে পারে? আমরা চাচ্ছি গুণগত মানের পরিবর্তন। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এদেশের মানুষের বেতন হয়, সরকারি অফিসারদের বেতন হয়। আমার শিক্ষক যখন বলে আমরা প্রথমে অফিসার তারপরে শিক্ষক, তখন কষ্ট লাগে তখন এই কথা ভেবে যে কিভাবে করে একজন শিক্ষক প্রথমে তাকে অফিসার বলে তারপরে শিক্ষক বলে। আমরা তো এখনো পর্যন্ত প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে মাথা নত করে থাকি। তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিল, তাদের কাছে গিয়ে মাথা নত করেই কথা বলি। তাহলে শিক্ষকদের মান তো আমরা সর্বোচ্চটুকু রাখছি, কিন্তু তারা কেন সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। উচ্চশিক্ষার প্রশ্নে আমাদের শিক্ষক মহোদয়গণকে এক এবং অভিন্ন থাকার আহ্বান জানাই। আবারও সত্যিকারের হুঁশিয়ারি দিচ্ছি, যদি আমাদের নিয়ে আর কোনো ব্যাডমিন্টন খেলা হয়, আবার কোনো অধিভুক্তি নামক অভিশাপে যুক্ত করার পায়তারা করা হয়, ন্যাশনালে নেওয়ার ন্যূনতম পরিকল্পনাও করা হয়, এই ঢাকা শহর সুস্থ থাকবে না। আমাদেরকে মেরে ফেললেও এই ঢাকা শহর সুস্থ থাকবেন না যদি আমাদেরকে নিয়ে কোনো প্রকার তালবাহানা করা হয়। আপনারা জানেন ইন্ডিভিজুয়ালি ইডেন কলেজের কিছু শিক্ষার্থীকে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। আজকে ইডেন কলেজ থেকে শিক্ষার্থীরা এসে আমাদেরকে বলছে, ভাই এইভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে ব্রেইন ওয়াশ করতে চায়। একটি মানববন্ধন হয়েছে ইডেন কলেজে, দেখেছেন আপনারা। শিক্ষকরা বলে তোমাদের শ্রেণীকক্ষের নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমার মানববন্ধনে যাও। শিক্ষার্থীরা এসে যখন থেকে সেন্ট্রালের বিরুদ্ধে মানববন্ধন, তারা সাথে সাথে মেসেজ করে, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, কান্নাকাটি করছে, ভাই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তারা দাঁড়াতে বলছে। এই ফুটেজ ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যেখানে নাকি আন্দোলনে সব শিক্ষার্থী নেই। প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে সম্পৃক্ত। এবং শিক্ষার্থীদেরকে বলে দিচ্ছি যে ভাই বোনেরা, যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় সবাই প্রস্তুত সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য তৃতীয় পক্ষের কোন প্রকার উস্কানিতে
কোনো শিক্ষার্থী যাতে করে আর হাত না বাড়ায় এবং তাদের উস্কানিতে না পড়ে। কাজেই আমরা এক ও অভিন্ন আগামী সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংক্রান্ত ইস্যু সমাধান করতে হবে। পাশেই বদরুন্নেসা থেকে, ইডেন কলেজ থেকে, আমাদের তিতুমির কলেজ থেকে, সুরাট দয়া করে একটু শুনবেন। প্রথমে ইডেন কলেজ থেকে শুরু করেন। জি, আমি স্মৃতি আক্তার, ইডেন মহিলা কলেজ। কি হয় ক্যাম্পাসে? ইতিমধ্যে আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার আমাদেরকে ক্যাম্পাসের মধ্যে কি হচ্ছে, সত্য মিথ্যা যে ধরনের কাহিনী ঘটছে ক্যাম্পাস। আমাদের মেয়েদেরকে যে পরীক্ষা ছিল, পরীক্ষার হল থেকে তাদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমরা মানুষ। এখন তারা কেন এত ধরনের সমস্যা নিয়ে তারা কথা বলছে? এতদিন তো আমাদের এই 8টি বছর যে সাত কলেজ যে এত দুর্নীতি সহ অবস্থায় ছিল, তখন তো সাত কলেজের শিক্ষকরা রাস্তায় নেমে আসেনি, তখন তো তারা আমাদের সমস্যা নিয়ে কথা বলেনি। এখন তারা কেন ইউজিসিতে গিয়ে আন্দোলন করছে? আমাদের অধ্যাদেশের সময় এসে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের বলছে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করছে, তোমাদের ন্যাশনালি নিয়ে যাবে, হবে না যে শেষ শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমাদের নেক্সটে যদি কোনো আন্দোলনে দেখি তাহলে তোমাদের মার্ক করে করে ভাইবাতে তোমরা কিভাবে পাশ করো, তোমরা কিভাবে ইডেন কলেজ থেকে বের হও, আমরা দেখে ছাড়বো। এই ধরনের শিক্ষকদেরকে আমরা সম্মান দিয়ে তাদের ক্লাসে যেতে পারবো, তাদের সেই ক্লাস করতে পারবো? আপনারাই বলেন, তারা কি কোনো শিক্ষার ক্যাডার হলো? তারা শিক্ষকের আগে তারা বলে আমরা অফিসার। তারা তাদের ভুলভাল তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধপূর্ণ সব তৈরি করে তারা আন্দোলনে নামিয়ে দেয়। এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। এখন কথা বলবে বদরুন্নেসা কলেজ থেকে ইমু। দ্রুত অধ্যাদেশ চাই, এইরকম শিক্ষা সিন্ডিকেটে যেন, আচ্ছা আমরা দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং চাচ্ছি এই শিক্ষা সিন্ডিকেটের যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো যেন দ্রুত রুখে দেওয়া হয়। ধন্যবাদ। ক্যাম্পাসের প্রবলেম বল, ক্যাম্পাসের প্রবলেম। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে তিতুমির থেকে সানি বল। ধারাবাহিকতা বিগত 1 বছর আগে এগুলি বলা দরকার নাই। কলেজের শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ উপায়ে হচ্ছে যে তাদের সমস্যাগুলো সম্পর্কে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের এই 7 কলেজ একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর হওয়ার। যখনই আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয় রূপান্তর হওয়ার একেবারে শেষ সময়, তখনই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু শিক্ষক নামে কালপিট হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর বিরোধিতা করছে। তারা হচ্ছে যে শিক্ষার্থীদের বিরোধী করে আবার হচ্ছে যে প্রশাসনে নেমে যাচ্ছে। তারা আমরা দেখতে পাচ্ছি যে বিগত কালকে যখন ইউজিসিতে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আবার ফিরে না যাওয়ার চক্রান্ত করছে। আমরা মনে করি শিক্ষা সিন্ডিকেট ধারাবাহিকতা 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে বিগত সময় হচ্ছে যে সিন্ডিকেট করছে। তিতুমির থেকে তারা আবার রাখছে। এর হচ্ছে যে সুস্থ এবং একমাত্র সমাধান হবে অধ্যাদেশের মাধ্যমে। তাই আমরা মনে করি অতি দ্রুত সময়ে অধ্যাদেশ দিয়ে রাষ্ট্র তিতুমির থেকে সমাধান করবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটি আসলে যৌক্তিক আন্দোলন নয়। তখন থেকেই তারা হচ্ছে এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখছে এবং এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে নিয়েই তারা হচ্ছে এগোতে চাচ্ছে। কিন্তু একটি বিশেষ মহল যারা কিনা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই শিক্ষা সিন্ডিকেটের পক্ষে দাঁড়িয়েছে, তারা চাচ্ছে যে আমাদের এই তিতুমির সহ এবং অন্যান্য বাকি যে 6 কলেজ আছে তাদেরকে ন্যাশনালি নিয়ে যেতে চাচ্ছে। আমরা এই ন্যাশনালে যেতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা এই 7 কলেজের মাধ্যমে দাঁড়াক এই রাজধানীতে।